একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আপনি জানিয়ে দেন, এই দুনিয়ার মানুষগুলো যদি সম্মানিত হতে চায়, মর্যাদাবান হতে চায়, দুইটা জিনিসের প্রতি যেন তারা খেয়াল রাখে। অর্ডারটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভিতরে যারা ঈমান আনয়ন করেছে, আর উতুল ইলমা দারাজাত, যারা ইলম অন্বেষণ করার নিয়ত করেছে, এই দুইটা আমল করার কারণে আল্লাহ পাক আমাদের সম্মান আর মর্যাদা বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এখন আমাদের একটু ভাবা দরকার, আমরা কয়দিন আর বেঁচে থাকবো ভাই? এই যে দেখেন বাংলাদেশের বক্তাদেরই একটা তালিকা আপনাদেরকে বলি। গাইবান্ধার কৃতি সন্তান মৌলানা ফরিদুল ইসলাম সাহেব স্টেজে, আপনারা ফেসবুকে দেখেছেন, স্টেজেই বলতেছে, মাইক আর্থিং করেছে, এখান থেকে মাইকটা সরাও, এতটুকুন বলেই স্টেজেই সে ঢলে পড়ল। ওখান থেকে হাসপাতাল নিয়ে আসা হলো, হাসপাতালে তাকে ডেড বডি ঘোষণা করে বিদায় করে দেওয়া হলো। গত কয়েকদিন আগে যে বক্তাকে আপনারা চেনেন, আল্লামা মরহুম মকফুর দেলোয়ার হোসেন সাইদির ভাগনা নামে আমাদের সমস্ত মুফাসসিররা আবেগ আপ্লুত হয়েছে। এই মুফাসসির দুনিয়ার জমিন থেকেই বিদায় হয়ে গেছে। কাসেমি সাহেব আমাদের মাঝে আর বেঁচে নাই, আমরাও কি বেঁচে থাকব? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা? একদিন আপনার নাম ঘোষণা করা হবে, হাবিবুর রহমান আজ আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। ঘোষণা হবে কি হবে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। মারহাবা কও। এলান থেকে আমরা কেউ বাঁচতে পারবো? দুনিয়া ছেড়ে অন্ধকার গহীন কবরে চলে যেতে হবে। আর এই ক্ষণিকের দুনিয়ার জন্য আমরা পাগল পাড়া হয়ে গেছি। কার সম্পদ কিভাবে লুণ্ঠন করে নিব, কাকে কিভাবে ঠকাবো, এই নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি। আওয়াজ দিয়ে কথা বলুন, ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে ইহুদিরা মারতে পারবে না, তোমাদেরকে খ্রিস্টানরা মারতে পারবে না, তোমাদেরকে মুনাফিক মুসলমানরা মারতে পারবে না। তোমাদের সম্মান আর মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। মাত্র দুইটা যদি তোমরা শর্ত পূরণ করো। এক নম্বর হলো
তোমরা যারা ঈমান আনয়ন করেছ, 2 নম্বরে ইলম অন্বেষণ করার কাজে তোমরা লেগে যাও। আল্লাহ বলেন উতুল ইলমা দারাজাত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষদের সম্মান আর মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। কেমনে আল্লাহ তাআলা সম্মান আর মর্যাদা বাড়িয়ে দিবে? আল্লাহ পাক পরের অংশের ভিতরে বললেন ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা চিটারি করো, তোমরা বাটপারি করো, নারীরা বেপরদায় চলো, দুনিয়ার কেউ তোমাদেরকে দেখে না। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমাদের চিটারি বাটপারি জেনাখুরি যা কিছু আছে এই সব কিছুর খবর রাখেন। আওয়াজ দিয়া বলুন তো তিনি কে? আল্লাহর নামটা একটু জোরে বলেন না, তিনি কে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, লম্বা কথা বলবো না। এই আয়াতের শানে ছোট্ট একটা হাদিস আজকে আপনাদেরকে শুনিয়ে দিয়ে এখান থেকে বিদায় নিয়ে নেব। এই আয়াতের শানে ছোট্ট একটা ঘটনা চলে আসছে, কেমনে আল্লাহ তাআলা ঈমানদার আর ইলম অন্বেষণকারীদের সম্মান আর মর্যাদা বাড়িয়ে দেয়। আজকে যারা এই মাহফিলে সহযোগিতা করেছেন তাদেরও সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে। কেমনে বাড়িয়ে দিবে, কোন সময় বাড়িয়ে দিবে আপনি নিজেও টের পাবেন না। এই ঘটনাটুকু শুনলে আপনি সুন্দর করে বুঝতে পারবেন। এই আয়াতের শানে লম্বা একটা হাদিস চলে আসছে, আজে বাজে কথা আমি বলার অভ্যাস নাই। এই জন্য তাফসীর যেহেতু নাম দিয়েছেন আয়াতটার, একটুখানি তাফসীর করে এখান থেকে বিদায় নিতে চাই। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত আপনারা আখিরি মোনাজাত হবে না মাথা নড়াচড়া করবেন না। এখন যে অবস্থা আমি আপনাদের দেখতে পাচ্ছি, আমার মন বলছে আজকের মাহফিলের দোয়া আল্লাহ তাআলা ফেরত দিবে না। আল্লাহু আকবার বলেন। মানুষ বেশি দিয়ে কিন্তু ইসলামের বিজয় হয় নাই, কম সংখ্যক মানুষ দিয়েই ইসলামের বিজয় হয়েছে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, যারা যেখান থেকে আলোচনাটুকু শুনছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন। কেমনে আল্লাহ তাআলা ঈমান আর ইলমের মাধ্যমে মানুষের সম্মান বাড়িয়ে দেয়, এইটা বোঝার জন্য একটা ছোট্ট টিকা আপনাদের সামনে বলে নিচ্ছি। আল্লাহর নবীর সাহাবীর নাম হলো আবু তুফাইল ইবনে আমর ওসিলা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার ভিতরে একজন গভর্নর নিযুক্ত করে দিলেন। তার নাম হলো নাফি ইবনে হারেসা। এই নাফি ইবনে হারেসাকে মক্কার গভর্নর বানিয়ে দিলেন। আওয়াজ দিয়ে বলুন কে? অর্ধ পৃথিবীর খলিফা উম্মাহাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলুন ঠিক কিনা? হযরত ওমর তাকে মক্কার গভর্নরের দায়িত্ব দিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বিভিন্ন প্রদেশ রাষ্ট্রীয় কাজে সফরের জন্য বেরিয়ে পড়তেন। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান নামক একটা স্থানে চলে গেলেন। উসমান নামক স্থানে যাওয়ার পরে লক্ষ্য করে দেখেন ওই জায়গায় নাফি ইবনে হারেসাও বসে আছেন। ওমর দেখার সঙ্গে সঙ্গে বলল, ও নাফি ইবনে হারেসা,
আমি তো তোমাকে মক্কার গভর্নর করে দিয়েছিলাম, তুমি সেই গভর্নরের দায়িত্ব বাদ দিয়ে এই জায়গায় কেন এই অবস্থায় বসে আছো? নাফি ইবনে হারিসা ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন, জরুরি একটা কাজে আমি উসমান নামক স্থানে এসেছি। এবার ওমর ডাক দিয়া বলল, শোনো, তুমি যে মক্কার গভর্নর ছিলা, ওই গভর্নরের দায়িত্বটা কাকে দিয়ে এসেছ? সঙ্গে সঙ্গে নাফি ইবনে হারিসা ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন, এর দায়িত্ব আমি দিয়ে এসেছি ইবনে আবজাকে। কি নাম বললাম? ইবনে আবজাকে। সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন ওমরের চোখগুলো বড় হওয়া শুরু হয়ে গেল, মুখটা লাল হয়ে যাওয়া শুরু হয়ে গেল। ডাক দিয়া বললেন, এরে নাফি ইবনে হারিসা, তুমি কি জানো ইবনে আবজা হলো আমার ক্রয়কৃত কৃতদাস? এই কৃতদাসকে তুমি কেমনে মক্কার গভর্নর বানায় দিলা? উল্লেখযোগ্য বিষয় যদি তুমি প্রমাণ করতে না পারো, ওমরের তরবারির থেকে আজ তুমি বাঁচতে পারবে না। ওমরের যে বিচার ছিল আপনারা জানেন, 6-9 করলে ওমর তরবারি বের করে, খাপ থেকে তরবারি বের করে কল্লাটা আলাদা করে দিত। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রসুলের বিচার মানে নাই। এক মুনাফিক মুসলমান সানি করার জন্য ওমরের কাছে গিয়েছে। ওমর বলছে, রসুলুল্লাহর বিচার মানো নাই, তুমি সানি করার জন্য আমার কাছে এসেছো, একটু দাঁড়াও, তোমার বিচার করে দিচ্ছি। ঘর থেকে খাপ থেকে তরবারি বের করে এনে মুসলমানের কল্লাটা আলাদা করে দিয়েছে। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। বলতে পারেন মুসলমানের পক্ষে আল্লাহ রসুল রায় দিলেন না কেন? হিন্দুদের পক্ষে আল্লাহ রসুল রায় দিলেন কেন? কিছু কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলোতে মুসলমান যদি মুনাফিক হয়ে যায়, এর চাইতে বেধর্মী যদি সলিড থাকে, তার পক্ষে রায় দেওয়ার দরকার জোর বনো আছে না নাই? ইনসাফ ভিত্তিক বিচার যাকে বলা হয়। হযরতে ওমর চোখগুলো বড় করে বললেন, নাফি ইবনে হারিসা, উল্লেখযোগ্য যদি তথ্য আদি দিয়ে প্রমাণ করতে না পারো, তাহলে আজকে ওমরের তরবারির আঘাত থেকে তুমিও বাঁচতে পারবে না। আমার দৃঢ় বিশ্বাস, আমি যে ওয়াজটুকু আপনাদেরকে শোনাচ্ছি, জীবনে কোনোদিন শুনছেন কিনা আমি জানি না। গভীর মনোযোগ দিবেন। আল্লাহর নবীর এই সাহাবী যখনই জানতে চাইলেন, সঙ্গে সঙ্গে নাফি ইবনে হারিসা থরথর করে কাঁপতে কাঁপতে কান্নাকাটি শুরু করে দিলেন। আসমানের মালিক আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, এই মুহূর্তে যদি আমি ওমরকে ইবনে আবজা সম্পর্কে সুন্দর তথ্য দিয়ে বুঝাতে না পারি, তাহলে ওমরের তরবারি আমি নাফি ইবনে হারিসার মাথার উপর দিয়ে চলে যাবে, গর্দানটা আলাদা হয়ে যাবে। আমাকে লোকেরা জানবে যে ওমর যে দায়িত্ব দিয়েছিল ওই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, এই জন্য সে মুনাফিক হয়েছে। মুনাফিক হওয়ার কারণে ওমর তার কল্লাটা আলাদা করে দিয়েছে। ও আরশের মালিক আল্লাহ, আমি তো এই জন্য ইবনে আবজাকে মক্কার গভর্নর বানাই নাই। পর্বত বানাবো আর বালিশের নিচে তাবিজটা রেখে দিব, যাতে করে সারাক্ষণ আমার স্বামী আমার পিছনে খালি গুরু 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 করে। এমন মহিলা আছে না নাই? মা বোনদেরকে বলছি, গল্প গুজব বন্ধ করে দেন, তাবিজ দরকার হবে না। আজকের এই মাহফিল থেকে নবীজির শেখানো 4টা আমল আপনারা শিখে যাবেন। আল্লাহর নবী বলেন, মিনান নিসা as-salta ওয়াল মারহা ওয়াল মুআজ্জিলা ওয়াল মুসাউফা, রাওয়াহুল বুখারী। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহর নবী বলেন, যে সমস্ত মহিলারা তাদের ঘরের ভিতরে 4টা আমল জারি করে দিবে, ওদের ঘরটাই আল্লাহ পাক রহমতের টুকরা বানিয়ে দিবে। ওদের স্বামী কন্ট্রোলে থাকবে, ওদের কোনো তাবিজ দরকার হবে না, পানি পড়ারও প্রয়োজন হবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমি আরবি তেলাওয়াত করেছি, বাংলা করি নাই, কারণ বাংলা করলেই আপনারা জানি বিদায় নেওয়ার ধান্দা করবেন। কথা বলেন না কেন? একটু গাইড, একটু আপনাদেরকে আটকানোর জন্য একটা গিট দিয়ে দিলাম, বুঝলেন? এখন খালি মনের মধ্যে খালি খুদবুদাবে যে হুজুর ওই 4টে আমল মহিলাদের কন্ট্রোল করার জন্য কইল না, ওইটা শুনবো তারপর বাড়িতে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার হযরত ওমর একটু চুপসে গেলেন। তারপরে ডাক দিয়া বললেন, ও নাফি ইবনে আমর, শুনে রাখো, নাফি ইবনে হারেসা শুনে রাখো, 2 নম্বর কোন কারণে তুমি তাকে এই মক্কার গভর্নরের দায়িত্ব দিয়েছ? ডাক দিয়া বললেন, 2 নম্বর কারণ হলো, এ ভাইরা না আসতে কথা কন রে, সমস্যা তো। নাফি ইবনে হারেসা বললেন, 2 নম্বর কারণটা হলো, আমি আপনাদেরকে শোনায় দিচ্ছি, গভীর মনোযোগ দিবেন। এদিক ওদিক ডাইভার্ট হলে ওয়াজটা কিন্তু আপনারা বুঝবেন না, খুব মনোযোগ দিয়ে শোনা চাই। নাফি ইবনে হারেসা বললেন, আমিরুল মুমিনিন, 2 নম্বরে যে কারণে তাকে মক্কার গভর্নরের দায়িত্বটা দিয়েছি, সে ছিল কোরআনে কারিম দিয়ে বিচার করার জন্য একজন ভালো কাজী। জোরে কোন সুবহানাল্লাহ। আজ আমাদের সমাজে কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা হয় না জন্য মসজিদের চার দেয়ালের জুতা চুরি পর্যন্ত বন্ধ হয় না। কথা বলেন না কেন? এবার ওমর আরো একটু চুপসে গেলেন, আর একটু নরম হয়ে গেলেন। 3 নম্বরে নাফি ইবনে হারেসা বলছে, আমিরুল মুমিনিন, 3 নম্বরে যে কারণে আমি ওমরকে আমি ইবনে আবজাকে মক্কার গভর্নরের দায়িত্ব দিয়েছি, সেটি হলো তিনি ছিলেন একজন ফারায়েজ, অর্থাৎ জমি জমা বন্টন নীতির ব্যাপারে সুন্দর একজন বিচারক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 3 কারণে আমিরুল মুমিনিন আমি নাফি ইবনে হারেসা ইবনে আবজাকে মক্কার গভর্নরের দায়িত্ব দিয়ে এই উসমান নামক স্থানে এসেছি। আমি যদি কোনো অপরাধ করে থাকি, আপনি যে শাস্তি দিবেন ওই শাস্তি আমি মাথা পেতে মেনে নিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইটা শোনার পরে ওমর কি বিচার করলেন আমাদের শোনা দরকার আছে না নাই? আমি একটু খালি ওই মা বোনদের ওই পয়েন্টটা আগায়া এইটার ফিনিশিং দিয়ে বিদায় নিব ইনশাআল্লাহ। মা বোনদের ব্যাপারে বলছিলাম, তাবিজ দরকার হবে না। আল্লাহর নবী বলছেন যে সমস্ত মহিলারা তাদের ঘরে 4টা আমল জারি করবে। জোরে বলুন কয়টা? আর একটু জোরে বলুন কয়টা? 4টা। 1 নাম্বার, মা বোনেরা আপনারা সাজুগুজু করে রাস্তাঘাট মার্কেটে বের হন, আর স্বামীকে খুশি করার জন্য একবারও সাজুগুজু করেন না, এমন মহিলা কিশোরগঞ্জে আছে না নাই? হ্যাঁ, আপনার ফেয়ার অ্যান্ড লাভলি, শোনো, আপনার সাবান, আপনার সব কিছু, ওগুলো ব্যবহার করে ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালারে মজা দেয়। কথা বলেন ঠিক কিনা? আর এই পুরুষগুলা যখন বাইরে ডানা কাটা পরিগুলো দেখে, আর ঘরের ভিতরে এসে যখন দেখে আফ্রিকার জঙ্গলের পাগলিনী, আওয়াজ দিয়া বলেন তো, অন্য মেয়ের দিকে নজর দেওয়াটা স্বাভাবিক না অস্বাভাবিক? একেবারেই স্বাভাবিক। আম্মা জানদেরকে বলছি, ওগমা ওগমা, আপনাদের স্বামী কন্ট্রোল করার জন্য তাবিজ দরকার হবে না। 1 নম্বর আমল হলো
আপনারা স্বামীর সামনে সাজুগুজু করে থাকবেন। এলাকার যুবকেরা বলতে পারেন, হুজুর মহিলারা সাজুগুজু করে থাকলে ঘরে কেমনে রহমত হয়? আপনি যখন ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে কাজ কাম শেষ করে ঘরের মধ্যে যান, আপনার স্ত্রীটাকে যদি সুন্দর সাজুগুজু অবস্থায় দেখেন, মাথার চুলগুলো সুন্দর করে চিরুনি করা, মাথার মধ্যে থেকে নিয়ে শুরু করে মুখের মধ্যে সুন্দর ফেয়ার অ্যান্ড লাভলি সোনো ব্যবহার করা, এই দৃশ্যটা দেখার পরে নবীজি বলেন স্বামীর মনটা বড় শীতল হয়ে যায়, স্বামী স্ত্রীর মহব্বত দ্বিগুণ হইয়া যায়। আল্লাহু আকবার বলবেন না? 2 নম্বর আমল, মা বোনেরা শোনেন, সময় কম, লম্বা করব না। 2 নম্বরে যে আমলটা আপনাদেরকে করতে হবে সেটা হলো, স্বামীরা দুনিয়ার কোন জায়গায় আগে সালাম পায় পাক, অসুবিধা নাই, কিন্তু স্বামীদের একটা দায়িত্ব হলো, আপনি যখন আপনার স্ত্রীর ঘরের দরজার সামনে দাঁড়াবেন, ওইখানে আপনাকেই আগে সালাম দিতে হবে। এটা পয়গম্বরী সুন্নত। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী দিনের দাওয়াত দিয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে যখন ঘরের মধ্যে ফিরতেন, আমরা এত চেষ্টা করার পরেও দিনের নবীকে কোনোদিন আমাদের ঘরের দরজার সামনে আগে সালাম দিতে পারি নাই। নবীজি আমাদেরকে আগে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ কবেন না? তাই এইটা হলো একটা পয়গম্বরী সুন্নত। আজকের ওয়াজ শোনার পরে এই সুন্নত আমল করবেন কারা কারা? হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক। এই যে একটা ছোট চ্যাংরা হাত তুলছে, ওর কি বউ আছে? কন্ত ওর কি বউ আছে? তবে শুনুন, ভালো কাজের নিয়ত করার থেকে সওয়াব আছে না নাই? আল্লাহ বউ হলে সালাম দেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে স্ত্রীর দরজার সামনে দাঁড়িয়ে আগে সালাম দিতে হবে, এটা পয়গম্বরী সুন্নত। আজকে শিখলেন না? কথা বলেন, আজকে শিখলেন না? আবার বাড়িতে যে সালাম দিলে কবে কিরে আজ কোন মতলব নিয়ে বাড়িতে আসছে? কারণ 30 বছর ধরে তো সালাম দেন নাই, হঠাৎ করে আজকে দিলে ওই ঘরের ভেতর থেকে কইবে বাপরে কোন পীরের মুড়িদ হয়ে আসলো, আল্লাহই ভালো জানে। সারাক্ষণ খালি কাউ 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 করে আজকেন বা বাড়ি ঢুকিয়ে সালাম দিচ্ছে, আল্লাহই জানে মতলব কি। কথা বলেন ঠিক কিনা? আম্মা জানদেরকে বলছি 2 নম্বর আমল আপনাদের শুরু হয়ে গেল। আপনার স্বামীরা কাজ থেকে যখন আর আপনার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে দরজায় আঘাত করবে, সঙ্গে সঙ্গে আপনি দরজাটা খুলে দিয়া আপনার মেহেদি রাঙ্গানো হাতখানা বাড়ায় দিয়া মুসাফা করবেন। কি করবেন? এখন 40 বছর বিয়ে হয়েছে, একদিনও স্বামী স্ত্রী মুসাফা করে নাই, ঘরের রহমত ঢোকে নাই। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? নবীজি বলেন, যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে মুসাফা হয়, মুসাফা হওয়ার সঙ্গে সঙ্গে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। আর সগীরা গুনাহগুলো যখনই মাফ হয়ে যায়, ওই স্ত্রীর সাজুগুজু চেহারার দিকে দৃষ্টিটা চলে যায়। নবীজি বলেন, এমত অবস্থায় স্বামী স্ত্রীর মহব্বত বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। 3 নম্বর আমলটা মনে নেই। ওগমন, আপনার স্বামী সংসারকে যদি আপনি সুখে রাখতে চান, তাহলে 3 নম্বর আমলটা মনোযোগ দিয়ে শুনে যান। সেটা হলো, আপনার স্বামী বাহির থেকে কাজ করে এসে যদি আপনাকে ডাক দেয়, এ রহিমের মা, আস্তে করে ডাকে আপনি শোনেন না। আবার জোর করে যখন ডাক দেয়, এরে রহিমের মা, তখন ঘরের দরজা খোলার পরিবর্তে বলেন, আরে বাবা আসছি তো। স্বামীকে আবার বাবাও কয়, এমন মহিলা আছে না নাই? তবে ঝোঁকে তালে বললে কোনো দোষ?
ইচ্ছা করে বললে দোষ আছে না নাই? আমাদের অঞ্চলে এক অপদার্থ লোক ছিল, বউ পিটাইতো। বউ পিটানোর সময় বলতো, যতক্ষণ পর্যন্ত আব্বা বলবি না ততক্ষণ পর্যন্ত ছাড়ব না। নাউজুবিল্লাহ কন্যা। এর মতো অপদার্থ দুনিয়ার জমিনে আছে। বউ যদি ওর বেটি হয়, বেটি বিয়ে করা জায়েজ আছে। নাউজুবিল্লাহ ক। তবে ঝোঁকে তালে বললে কোনো দোষ। আম্মা জানদেরকে বলছি, অগমন স্বামী কন্ট্রোল করার জন্য 3 নম্বর যে আমলটা, আপনি স্বামীর ডাকে কাছাকাছি থাকবেন। নবীজি বলেন, যে মহিলারা স্বামীর ডাকে কাছাকাছি থাকে ওদের সংসারের মধ্যে আল্লাহর বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, গভীর মনোযোগ দিবেন। 4 নম্বরের যে আমলটা আপনাদের করা লাগবে সেটা হলো, আপনারা স্বামীর সামনে মিথ্যা কথা বলবেন না। কারণ মিথ্যাবাদী রমণীর পেটের সন্তান খুব একটা ভালো হয় না। আজকে যেগুলো গাঞ্জাখোর, মদখোর, এলকাখোর, ওদের মা ছিল মিথ্যাবাদী। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কি না? তবে মহিলারা মিথ্যা কথা বলে না, একটা জায়গায় মিথ্যা কথা বলে, সোরা গলি দিয়ে আমি বলে দেই না কি? মা বোনেরা যেন শুনলে মন খারাপ না করে। আপনাদের এই এলাকার মহিলার কথা বলছি না, আমি হলো একবারে ওই বরিশাল বিভাগের মহিলাদের কথা বলছি। এই বিভাগের মহিলারা আল্লাহর হস্তে ভালো, কথা বলেন ঠিক কিনা? মহিলারা মিথ্যা কথা বলে। কিভাবে বলে বলবো? আপনার লাউ বিক্রি করা টাকা, আপনার সিম বিক্রি করা টাকা, বাজার থেকে ফিরে আসা টাকা, আপনার বাড়িতে ডিম বিক্রি করা টাকা, ওগুলো আস্তে আস্তে করে পকেট ফাঁকা করে, কি করে না? এগুলো নিয়ে বাপের বাড়িতে চলে যায়। আসার সময় অবিলের বাজারে সুন্দর করে একটা কাপড়ের দোকানে বসে যায়। বসা বলছে, কাপড়ওয়ালা ভাই, আপনার দোকানে কি একটা টাঙ্গাইল শাড়ি পাওয়া যাবে? দোকানদারও চিকন কণ্ঠ শুনে মজা করে বলে, ভাবি শুধু আছে না, আসেন বসেন, আপনার গায়ে সুন্দর মানাবে। মহিলারা দেখবেন 1 কাপ চা যদি খাওয়া যায়, মা বোনেরা কয়, এই দোকানদারের চাইতে ভালো মানুষ আর দুনিয়াতে নাই। কথা বলেন না কেন? ইয়ামতের আলামত এসে গেছে, তাই তো নারী ঘর ছেড়ে রাস্তায় নেমেছে। হাট বাজারে মার্কেটে যান, দেখবেন শুধু নারী। কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। ওরে সবখানেতে আছে নারী, ওরে সবখানেতে আছে নারী। কেউ বা চালায় হুন্ডা গাড়ি, কেউ বা আবার এনজিওতে চাকরি নিয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো নারী ঘর ছেড়ে রাস্তায় নেমেছে। ঠিক কিনা? হাট বাজারে মার্কেটে যান, দেখবেন শুধু নারী। কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। ওরে সবখানেতে আছে নারী, ওরে সবখানেতে আছে নারী। কেউ বা চালায় হুন্ডা গাড়ি, কেউ বা আবার এনজিওতে চাকরি নিয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো নারী ঘর থেকে রাস্তায় নেমেছে। মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তার পাশে থাকে ব্যাগটা নিয়া হাতে। স্ত্রী দেন টাকা গুনে, স্বামী নেন মাছটা টেনে। স্ত্রী দেন টাকা গুনে, স্বামী নেন মাছটা টেনে। স্বামী যেন স্ত্রীর খাদেম হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো নারী ঘর থেকে রাস্তায় নেমেছে। ঠিক কিনা বলেন? আম্মা জানে না, মিথ্যা কথা বলে না।
অবিলের বাজারে এসে ওই দোকানদার চাপাবাজি মেরে ফুটা কোম্পানির একটা 150 টাকার শাড়ি 750 টাকা নিয়ে টাঙ্গাইল শাড়ি বানায়া চালায়া দিল। কথা বলেন ঠিক কিনা? এইবার ওই শাড়ি নিয়ে বাসার মধ্যে যখন আসলো, মহিলাদের কিন্তু কান্নার ঢংগুলো অনেক রকম। কিছু মহিলা আছে ঢ্যাং করে কান্না করে, আবার কিছু মহিলা আছে কান্নার মধ্যে চোখে পানি নাই কিন্তু কঠিন সুর করে কান্না করে, এমন মহিলা আছে না? নাই? কি রকম মিথ্যা কান্নাকাটি করে একটুখানি মনোযোগ দিয়ে আপনারা শুনে যান। গভীর মনোযোগ দিয়ে শুনলে আপনাদের বুঝে আসবে। আস্তে করে চোখের পানি, নাকের পানি সবগুলো এক জায়গায় করে ডাক দিয়া বলে, এই যে দেখো তোমার সংসার করে কোনো লাভ হলো না। এই যে গেলাম বাবার বাড়ি, ভাইয়া কিনে দিল টাঙ্গাইল শাড়ি, তোমার সংসার করে কোনো লাভ হলো না। এমন মহিলা আছে না নাই? আসলে কি মহিলা তার ভাইয়ের টাকা দিয়ে শাড়ি ক্রয় করেছে? আপনার টাকা দিয়ে শাড়ি ক্রয় করে ভাইয়ের নাম ফুটাইয়া দিল। আম্মা জানদেরকে বলে যাই, ওগো মা ওগো বোন, এই যে মিথ্যা কথা আপনি বললেন, মিথ্যাবাদী রমণীর সংসারে কোনোদিন আল্লাহর রহমত হয় না। এই জন্য 4 নম্বর যে আমলটা করবেন সেটা হলো স্বামীর সামনে কোনোদিন মিথ্যা কথা বলবেন না। এই 4টা আমল যদি মা বোনেরা করতে পারে, ওদের ঘরটাই হবে রহমতের টুকরা। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? আমরাও তো মায়ের সন্তান, আমরা কোনোদিন কোনো ওয়াজে মায়েদের বিরোধিতা করার জন্য যাই না। কারণ আমার মা আমাকে অনেক কষ্ট করে, শীতের দিন অজস্র পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে, একদিনের পর দিন ঠান্ডাকে সহ্য করে আমাকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করে দিয়েছে। কত মা সন্তান জন্ম দেওয়ার সময় হাতের একটা চুড়ি খুলে আর একটা হাতের মধ্যে নেয়, গ্রামের লোকদেরকে ডেকে ডেকে বলে, তোমরা কারা গো, আমার কাছে আসো, আমার মাথায় পানি ঢালো, আমি বুঝি আর বাঁচব না। এরপরে স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী গো, দীর্ঘদিন তোমার সঙ্গে আমি ঘর সংসার করলাম, আজকে আমার যে প্রসব বেদনা শুরু হয়েছে, আমি হয়তো এই ব্যথায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি। তুমি আজকের দিনের এই অন্তিম মুহূর্তে আমাকে তুমি মাফ করে দাও। এই রকম যন্ত্রণা সহ্য করে আমাদের জনম দুঃখিনী মারা দুনিয়ার জমিনে আমাদেরকে প্রতিষ্ঠিত করে রেখে দিয়েছেন। অনেক মানুষ এখানে আছেন, কার যেন বাবা নাই। এই তো 2টা বছর আগে আমার বাবা বেঁচে ছিল। প্রতিদিন মাহফিলে যেই জায়গায় যাইতাম, মাহফিল শেষ হওয়ার আগে বারবার ফোন করে বলতো, বাবা রাত্রি গভীর হয়ে গেছে, রাস্তাঘাটের অবস্থাটা খুব একটা ভালো না, তুই রাস্তাঘাটগুলো দেখে শুনে আসার চেষ্টা করিস। আজকে বাবা বেঁচে নাই। দুনিয়াতে অনেক মানুষ আমার, অনেক শুভাকাঙ্ক্ষী বেঁচে আছে, একটা বারের জন্য কেউ ফোন করে বলে না, হুসাইন আহমেদ মাদানী তুমি কোথায় আছো, কখন ফিরবা? এই জন্য দেখেন, কার 2টা ফোঁটা চোখের পানি ফেলাতে পারেন কিনা। এই জায়গায় যদি 2টা চোখের ফোঁটা পানি আপনি এই জমিনে ফেলাতে পারেন, আজকের মাহফিল সার্থক হয়ে যাবে।
আজকের মাহফিলের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবে। এই যে সুজন ভাই আমাদের অক্লান্ত পরিশ্রম করে এই কোরআনে কারিমের মাহফিলগুলো রেকর্ড করে নিয়ে যাচ্ছেন, এই যে মানুষগুলো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, একটা মানুষের যদি ক্যামেরা বন্দি আল্লাহর কাছে হয়ে যায়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডাক দিয়া বলবে, এরে আব্দুল গফুর, তুই আজ মাহফিলে গিয়া এক ফোঁটা চোখের পানি ফেলে দিয়েছি না? এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আমি তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আজকের এই মাহফিল থেকে আল্লাহ পাক যেন আমাদের সকলকে গুনাহ মুক্ত জীবন নিয়ে বাড়ি ফেরার তৌফিক দান করে, বলেন আমিন।